আপনি মনে করেন 2 ট্রাক রাবি চালাইছেন রাস্তা ঠিক করণের লেগিয়া, তো সাংবাদিকরা জিজ্ঞাসা আপনি তো জনসেবা করতেছেন, সামনের দিকে কি এমপি টেমপি অথবা উপজেলা চেয়ারম্যান দাঁড়ানোর মত? কয় আমি তো জনসেবা আজকের থেকে কেন তো জনসেবা তো করতেছি করোনার সময় কয়েকশো লাশ কবর দিলাম, তারপরে বন্যার সময় কত মানুষের খানা দিলাম, আবার ওখান রাস্তার 250 ট্রাক রাবি চালাইতে আছে। কয়শোটা বা কথা না কয়শোটা লগের তারা না ফিসি দিয়ে আইস দিয়া রয়েছে পুরা এই পর্যন্ত হারাইছে 2 ট্রাক। হাতে কইয়া লাইছে কয়টা? তাই মিশা কথাটা না কইলে অনেক ভালো আছিল না। তুমি 2টা খালাইছো ভাঙ্গায় আছে 2 টাকার জায়গা, তো তুমি 250 টাকা খালাইবে গীতা? তুমি এই যে মিশা কথা কইয়া মনে করছো আরে পফুরে মাইনসে কইব শরৎনগরের তারা, জাজিয়ারার তারা, তারপরে কুড়ি বাজারের তারা, তারপরে সিমরাইলের তারা, এই রাস্তা দিয়ে যাইতে যারা এই রাস্তা দিয়ে আনে তারা কইবে 250 টাকা খালাইছে। কিন্তু 250 ট্রাক খালাইলে কুদ্দুর জায়গা ঠালার লাগে, এর দূর আহল তো রিক্সাওয়ালারও আছে, ঠিক কিনা কও? তো তুমি যে মিশা কথা কইছো হন না হগল আইসা তে 2টা খালাইয়া কো 250, তে অহন তো ক্ষমতাত গেছে না, তে জানি ক্ষমতাত ফাঁস করলে কিতা জানি করে রে সারা ভাড়া করে লাগবে থাকে এবার ওরে দরকার না। লাভের লাভ তার হাফটা হয়ে গেছে, লাভের লাভ তার সস। কি দরকারে তো কায়দা করো না, কি দরকারে তো বুদ্ধি করো না? আপনি বুদ্ধি কইরা নমুনা ধইরা আপনি সম্মান কামাই করতে পারবেন না। আপনার দেশে টুপি মাথার দিলে নাম হয় না কেড়ে, কারণ আপনি তো 12 মাস টুপি মাথার দেন না। নির্বাচনটা আইলে টুপি মাথার দেন, ফাঁস করেন আর ফেল করেন, টুপিটা এটা দিয়ে হালাই দেন। তো আপনার টুপি মাইছে আপনি এটা কেমনে আল্লাহ বলা কইতো? আপনি যেটা একটা ভাবতো সেটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা কম? আপনি 12 মাস টুপির খবর নাই, আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবার থেকে টুপি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন, এরপরে নির্বাচন শেষ টুপিও শেষ। এরপরে আবার আপনার মতো মানুষে যদি আবার কর হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুপি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুপি মাথার দেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা? 12 মাস টুপি মাথার দেন না, টুপি ব্যবসা হয়েছে। আর আপনি যে হন কিনা কতক্ষণ পরে এটা দিয়ে হালাইবেন, আপনি বালা ওহরাই বিরত লড়াই নমুনা হয়েছে আমরা। হে ভাড়াতা হইন না, বাড়িওয়ালারে কয় বাড়ি যেই দেশ বাফেরে ফুতে কয় হে আপনি চুপ করে, আপনি কি বুঝেন? আপনি কয়নিও মামা কয়নি মেলের ভিতরে 50 জন মানুষের সামনে ফুতে বাফের কয়, আপনি কি বুঝেন? বাফেরে আস্থা দমক দিয়া হেবারে দম ধরাই লেছে। এবারে সোহের পানি ছাইডা দিয়া কয় তোরার দিন আইছে, তোরা এদু বুঝবি, আমি কি আর বোঝাম? আমি তো তোরার ঘর হইছি, তোরা ধর আমার ঘর হইস না। বাফে মরার আগে দিয়া ফুতাইতে একখানো কইরা কয় ফুতরে তোরা তো সবসময় আমার মান্যা চলছ, আমি তো মনে যে গ্রাম নমুনাটা খারাপ, ডাক্তারেও কইছে বেশি লক্ষণ ভালো না, তো তোরা তোরার বড় ভাইয়েরে আমি দিয়া গেলাম, তারে তোর আব্বার মতো মান্যা চলিস, যেমনি কয় হবলে মিলমিশ করে চলিস, আমার মরার পরে সারা বেড়া হইস না, তৈলে শত্রুরা তোরারে ধ্বংস করে লাগবে। একজন খারাপ শাসক ছিল, রাজা। এই রাজার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় রাজা। এবারে বিরাট দেশ, কিন্তু এবারে ছিল খারাপ মানুষ। মতের বাইরে গেলে কূপ দিয়া 2 টুকরা করে লাইতো, জিগেন না নাই। এইরকম অত্যাচার, নির্যাতন, জুলুম, কত আলেম যে বেড়ায় মারছে, অথচ মুসলমান। কত আলেম রেজে বেড়ায় মারছে, কত ইমাম রেজে ফাঁসি দিছে, এটার কোনো শেষ নেই। তো এবারে একদিন কয় আমারে সকলে খারাপ কয়, আচ্ছা কিন্তু আড়া দিয়া চাইছেন কিরম খারাপ কয় মানছে। তারপরে ছদ্মবেশে মনে করেন কুড়ি বাজারের মাইটি দিয়ে আটতে আছে, কেউ আর বুঝছে না এটা যে রাজা, সালামালা গাও দিয়া, অথবা নমুনা একটা খারাপ দইরা, অথবা মনে করেন আমরা দেশে মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন যায় না, এইরকম মনে করে যেমনি ওকে বেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে। এক ভিক্ষুক, আপনারা কি কথা মন দিয়ে শুনতে আসেন তো নাকি? এক ভিক্ষুক আইসে কয় কিছু ভিক্ষা দিয়ে। কার কাছে কয়? আরে কথা কয় না লোকটি রে, কার কাছে কয়?
তুমি কইতালা কার কাছে ক সভাপতি কথা কোন নিশ্চয় কার কাছে কয় রাজারে দেখা কয় কিছু ভিক্ষা দিয়ে দেখেন আল্লাহর কুদরত দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে ভিক্ষা করে রাখা এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না এবারে কোনো MFSও করছে না এবারে কোনো আপনার অক্ষরে হাই স্কুলের মাস্টারও না সাধারণ ভিক্ষা করুন না বেড়া এবারে কি কয় কয় কিছু ভিক্ষা দিয়ে কারে না কয় রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো ভিক্ষা করতে আসো আচ্ছা এই দেশের যে একজন রাজা আছে নাম শুনছনি কোনতাম নাকি হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কি আরে পফুরে নাম দেয় অসভ্য কি সভ্য না অসভ্য ভালা না খারাপ ভিক্ষুকে কইতে আছে আর নাম দেয় কই না এই অসভ্যের কথা আর কই না সর্বনাশ করে দিচ্ছে এখন হাজ্জাজ বিন ইউসুফের সেট কি কমছে না বাড়ছে তো বুদ্ধিমান লোকে রাগ থাহে আত আর বোকা মানুষের রাগ থাহে দাঁত মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াইয়া কই আলায় আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না একটা আইস দিয়া গেছে গা পরে দেহে যে মাদান ডালা তারে পুলিশে ধরে লইয়া যে এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষ্য তা রাজা চিন্তা করলো তে যে এত বড় কথাটা আমাদের সামনে রেখা কইল আমি যে রাজাতে দর বুঝছে না তো সুতরাং কই আলাইছে তো রাজা আচ্ছা তুমি যে কইলা যে রাজায় খুব খারাপ অসভ্য এসে নানান গালাগালি করলাম আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইলা তো ভিক্ষুকে বুঝালাইছে তারপর তো কইতে গেছে এই ডে তো এবারে দুপুরে না কথা পায় আজরা খাইছি ধরা আজরা বোধ মাথা লইয়া বাইর যাওন যেত তো ভিক্ষুকে ধুমধরে বইয়া রয়েছে কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে খেলিয়া কইলা বেড়া মানুষটা কিরকম তখন তুমি কিতা কইবা তো ভিক্ষুকে মুসকি হাসি দিয়া কয় তখন আমি কয়াম সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে আজ পয়লা দিন আজ কি দিন পয়লা দিন হাজ্জাজ বিন ইউসুফ মুসকি হাসি দিয়া কয় বুদ্ধি গুণে বাচ্চা কি আবু বকর কি গরম না নরম কথা বলেন গরম না নরম নরম এবার ছিল শান্ত মানুষ সব মানুষ তার একরকম হয় না কেউ আছে যেহেন দেওয়ার সুই ডুহে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকে আর কেউ আছে সুইটা বয়াই দিছে টান দিয়া খুললা সুবহানাল্লাহ কয় না তো আবু বকর ছিলেন ভদ্র মানুষ খুব শান্ত মানুষ এই আবু বকর সিদ্দিকী শান্ত মানুষ ভদ্র মানুষটা কইয়া রাসূলুল্লাহ তার লাগিয়া আমরা মদিনায় যাইয়া পড়লাম যে তোরা যখন ইসলাম পছন্দ করস না আমরা মক্কায় মদিনায় যাই আমরা এখনো আইয়া পড়লাম বাড়িঘর হালাই দিয়া যেই দুঃখে সব হালাই দিয়া মদিনায় এলাম এখনো হয়তো চায় তো আর কি ওরা তো এটা দিল্লকে দফিডাফিডি হইবই এটা তো আর কিছু করার নাই আইতো তো এইলে আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয় উমরে কি নরম না গরম হেবারও বইয়ে রয়েছে হন হেবারা কি রাসূলুল্লাহ ইনটেক আবিদ হন রইছি আবু বকর ভাই সাহেব এমনি সেটা গেছে গা আইতো কর এতান্ডিরা আইতো কর আমরা কি মক্কাতে আউন্না বেড়াই আমরা সামনে দিয়ে দাঁড়াই বইরম বেড়াই কি মক্কায় আসিলনি খালি শান্তির লাগিয়া খালি ইসলাম ডাল লাগিয়া না আইয়া পড়ছি না হলে আমি উপর বুঝি আউন্না বেড়া আমার সামনে খেলুন্না বেড়াটা কেটা চিনি না আপনি টেনশন করেন না আমরা আপনার পাশে আছি সুবহানাল্লাহ কইতেন না এই কথা কইয়া সেরা এই কথা যখন কইছে তো নবীজি কও তোমরা যে এই ইয়া করবা তার আইলে কি করবা কি করাম মানে কি যুদ্ধ হইব না আমরা রেডি তো নবী কো নামলে কাটা কাটা যুদ্ধ করবা নামলে তো মক্কা মদিনা মিলাইয়া নাম লেখছে 313 জন কয়জন আহারে জোরে কথা কোন লাগতো না কয়জন সবাই কোন 313 আর হ্যাঁ নবীজির যে সাহাবারা এটিগুলো আমার বাস কারা দিতে পারছে না যে কেরা মোড়া কেরা যুদ্ধ করতে পারে শৈলগত্রে বালা শৈলের জোর আছে যাতা দিয়ে হতাই দিতে পারবো এমনি বাসাই করতে পারছে না বাই ফাইছে 313 জন এক একজন বুগাইয়া টুগাইয়া বসে রয়েছে এরপরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই তারপরে গিয়ে আপনার এই যুদ্ধের ময়দানে যে তরবারি চালাইব এই তরবারি নাই তারপরে গোসল করণ লাগে একটা লুঙ্গি দিয়ে 3-4 জনে
একজনে গোসল করে সারলে আরেকজনে দেয় ভিজা লুঙ্গিটা, এমনি এমনি চলুন না মানুষ 3 দিন পর্যন্ত চুলাত আগুন জ্বলে না, এইরকমও গেছে। এর ভিতরে দিয়া বিছাইরা টিছাইরা দুর্বল অসহায় শৈলগত্র কিচ্ছু নাই, এইরকম পাইছে 313 জনের নাম লিখতে সারছে। পরে নবীজি কয় নাম তো লেখছ, যুদ্ধ করেন কেমনে? ইসলাম যদি টিকাইতে হয়, তারা যদি আইয়ে আমরা 313 জন খেরুই থাকলে তো হইতো না, কেমনে কিতা কর? ওই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, যুদ্ধ করাম মক্কা মদিনায় সবাই মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব। মক্কার তারা অস্ত্র পাইব গো, তারা যে কোনো মতে জান্ডা লইয়া আইছে, আমরা মদিনার যারা মুসলমান আছি আমরা অস্ত্র সাপ্লাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কয় ঠিক আছে, 313 জনের নাম লেখছে, আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা। ভাই সাহেব, এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হইল, আমরা যখন নিজেরা কই আমি মুসলমান, এত সুজা ইসলাম পাইছেন না। ইসলামটা পাইতে আমরা অনেক কষ্ট হয়েছে। মক্কা ছেড়ে মদিনায় গেছে, আমি জাজিয়ারা যারার বাড়ি তারা যদি কই আপনারা হেন ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন পারতেন না, বাড়িঘর হালাই দিয়া আপনারা যা গেও লাগবো শাহাপুর, আপনারা কইবেন যে হুজুর নাইট্রোল গাছটি লাগাইছি, কড়া করছে, তারপরে ফহির কেটটা রাখছি, মাছ হালাইছি, আপনি ফিরসাব মানি ঠিক আছে, এই বাড়ি ঘর জাগা জমি বাপদিনের বিডা এটি হালাই আমি যা গেতাম শাহাপুর, এটি বুঝি কথা? আপনার কাছে এটা যেমন কথা না, এই কথার কথাটায় মক্কার মুসলমানেরা মদিনায় গিয়া ঘটনা ঘটাইছে, ঠিক কিনা? তারারও মায়া আছে, তারারও বাড়িঘর আছে, তারারও জায়গা সম্পদ আছে, তারারও বউ বাচ্চা আছে। এত সহজ মনে করেন না বিষয়টা। আমরা তো সহজে ইসলাম পাইয়া লাইছি, বাপ মুসলমান, মাও মুসলমান, মা বাপের বড় হইছে মুসলমান, এইটার নাম মুসলমান। আমাদের আকল বড় কম, আমাদের বুঝ খুব কম। এমনি চা স্টল দেখেন যে গরম করে লাইতে আছে, হুদা ভাও এই যেতে এরকম চা স্টল পুরা মাথা তুলে লাইতে আছে, তারে যদি জিগান যে আজকে তো সোমবার, তুই সত্য করে করছেন গত সোমবারে তুই রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, তে দেখবেন কইতে পারতেন না, তার মনও নাই। পেঁয়াজ দিয়া থাকবো, কইব এইরা এমনি কইতাম পারতাম না, বাইতে আই দিয়া, বাইক দিয়া যখন জিজ্ঞেসে সোমবারে কি দিয়া খাইছিলা, এবারে এমন জোরে একটা দমক দিছে, এটা লইয়ে বই বেশি খেয়ে না। তাইলে দেখেন গত সোমবারে আমরা কি দিয়া ভাত খাইছি এটা মনে থাকে না, আগামীকাল কি হবে এটা জানার মতো ক্ষমতা মানুষের নাই। তাইলে আমরা এর দূরে দৌড়, আমরা আকলরাদের দূরে। আপনি গত বছর আপনার জীবনে কি হয়েছে সবজি কত না মনে নাই আপনার, তো হঠাৎ করে কইছে ওই যে কুড়ি বাজারও যে তোমার একটা কার্য হয়েছে, কইছে পরে গিয়া মন হয়েছে, ওই যে মাছ ব্যাপারীর লোকে যে ঝগড়াটা হইল, কোনের পরে গিয়া মন হয়, এর আগে মনেও থাকে না। তাইলে আমাদের আকল কি বেশি না কম? সবাই কথা কইয়েন, বেশি না কম? কম। আমাদের এই যে আমাদের এই স্মরণ শক্তি, এটা কি বেশি না কম? আমরা ভুলে যাই, মনে থাকে না আমাদের। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে চিন্তা করলো, মানুষরে যায় কুদ্দুর আকল দিছি, এটা তো তারা কাজে লাগাইতে পারে না, তারার আকলটারে যেন আবার কাজে লাগাইতে পারে, এইরকম কিছু মানুষ পাঠানো দরকার। সুবহানাল্লাহ বলেন না? তো যুগে যুগে এইরকম কিছু মানুষ পাঠাইছে, ওনাদেরকে বলে নবী এবং রাসূল। এই নবীদের ক্রমধারায় 1,24,000 বলেন, অথবা 2,24,000। সবার যিনি শেষ, সবার যিনি সেরা, যিনি রহমাতুল্লিল, হাজুরে কইবেন না, আপনারা মঞ্চে যারা আছেন না কইলেও শুনবো নাকি, এই দূর দূরে বই রাহমাতুল্লিল। এই নবীজি সবার শেষ নবী, এটা কি আপনারা সবাই মানেন? এই নবীর পরে কি আর নবী আছে? এই নবী শেষ নবী। এই ক্রমধারা বংশ পরম্পরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই নবীদেরকে পাঠাইছে। আচ্ছা, তারার কামটা কিটা? তারার কাজটা হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালতে, অর্থাৎ তারারে শয়তানের শয়তানির থেকে দূরে সরাইয়া তারারে আল্লাহওয়ালা বানাই দেওয়ার, এটা হলো নবীদের কাজ। সুবহানাল্লাহ বলেন না? নবী তো আদম আলাইহিস সালামের পরে
1,24,000 অথবা 2,24,000 নবী তো আইছে। আমরা তো সবাই মিল্লা স্বীকার করলাম আমাদের যিনি নবী তিনি হলো শেষ নবী। এরপরে তো নবী আর আসবেন না, যেহেতু শেষ নবী, এরপরে আর নবী আইয়ে কেমনে? তো শেষ নবী যদি উনি হয়, আপনার এখানে সচেতন বিবেকবান মানুষ, সবাই মন দিয়ে কথা শুনতেছেন, খুব বুদ্ধিমান মানুষ আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, নবী আর আসবেন না এটা আমরা একমত হইছি। আচ্ছা, মানুষ আর আইবনি? কথা না, মানুষ আর আইবনিও? তাইলে নবী আর আইতো না, মানুষ আইব। তাইলে নবীদের কাজ আমরা কি জানা কইতাম? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শয়তানি থেকে আল্লাহওয়ালা বানাই দেওয়া নবীদের কাজ। তো নবী যদি না আইয়ে, ওখানে তো কেয়ামতের কিছু কিছু লক্ষণ দেখা দিছে, কিন্তু কেয়ামত তো দেরি আছে। তো এর ভিতরে দিয়েছে মানুষ হইব, তো নবী না নামিলে ভালা মানুষ বানাইব। তা আমরা খারাপ হইলে দুষ কি? নবী নাই, তো আমরা ভালো ছেলেকে বন্ধ করতে গেল। তোমার একটু রাহুল দিছেন আল্লাহ, কথাটা মাত্র গুছাই আনছি হাতে ফোনে কথা। সবাই কোন আমিন। তাইলে নবী আর আইতো না, আমরা একমত। মানুষ আর আইবনি। তো নবীদের কাজ হলো মানুষকে ভালো মানুষ বানান। তো খারাপ মানুষ কি হুদু দিয়েছে? নবী নাই, তার লেগে তো আমরা খারাপ হইতে আসছি। খারাপ কে রয় বিচাইরা পায় না। আগের তারা খারাপ হইলে নবী ফাটাই দিছে, খারাপ হইলে নবী ফাটাই দিছে। আমরা তারা খারাপ হইতে আছে, নবী আর নাই, তো আমরা খারাপ হইতে আমরা কি হয়? এইটা নবীজিও জানতো। আমি যে আর থাকতাম না, আমার পরে যে নবী আর আইতো না, কুড়ি তো মানুষ হইব, শরৎনগর ধরো মানুষ হইব, এই ব্রাহ্মণবাড়িয়া তো কসবা মানুষ হইব, ব্রাহ্মণপাড়া বরিশাল হইব, সারা বাংলাদেশ হইব, সারা পৃথিবীতে হইব। মানুষ হইতে হইতে 2025 সালে মানুষ হয়ে যাবে 800 কোটি। কয় কোটি? 800 কোটি। তো এই 800 কোটি মানুষ, একটাও নবী নাই। হ্যাবলা মানুষ আছিল কম, 20-50 জন মানুষ। 20-50 জন কি মানুষে নাই? আদম নবীরে নবী বানাইয়া বইয়া রয়েছে। সামান্য কজন মানুষ হয়েছে, নূহ নবীরে নবী বানাইয়া বইয়া রয়েছে। আর গোটা পৃথিবীতে 800 মানুষ, অথচ নবী নাই। এখন কেমনি কিতা করো? নবীজি এটা বুঝছে আমি যে থাকতাম না, কিছু লোকেরে এই দায়িত্বটা দিয়া যাওয়ার দরকার। বাপে মরার আগে দিয়া ফুতাইতে একখানো কইরা কয়, ফুতরে তোরা তো সবসময় আমাদের মান্যা চলছ, আমি তো মরে যে গ্রাম নমুনাটা খারাপ, ডাক্তারেও কইছে বেশি লক্ষণ ভালো না, তো তোরা তোরার বড় ভাইয়েরে আমি দিয়া গেলাম, তারে তোর আব্বার মতো মান্যা চলিস, যেমনি কয় হবলে মিলমিশ করে চলিস, আমার মরার পরে সারা বেড়া হইস না, তৈলে শত্রুরা তোরারে ধ্বংস করে লাগবে। নবীজিও এন্তেকালের আগে ডাক দিয়া কইছে ইমামরে মানছে। ইমামের কথার আগে কেউ কোনো কাম করছে না, পরেও কোনো কাম করছে না। সবাই এক লগে রুকুতে, সবাই এক লগে সেজদাতে, কি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ কয় না রে? কি সুন্দর দেখা যায়। সবাই মিল্লা সুন্দর কইরা ইবাদত বন্দি করতেছে। তাইলে মসজিদে আপনি ইমামরে মানেন দেখা মসজিদের ভিতরে হুদা শান্তি আর শান্তি, কোনো ফেসফুস নাই। রুকুয়ে সেজদায় ফেস লাগে না, সূরা ফাতিহা সূরা ইখলাসে ফেস লাগে না, মসজিদের মুক্তাদি মুসল্লি মুয়াজ্জিনে কোনো ফেস লাগে না, সবাই শান্তি মতো পড়তে আছে। তাইলে মসজিদও ইসলাম মানার কারণে, ইমাম মানার কারণে মসজিদও হুদা শান্তি আর শান্তি। ঠিক এইভাবে যদি আমরা বাজারও মানতাম, এইভাবে যদি আমরা সমাজও মানতাম, এইভাবে যদি আমরা পরিবারও মানতাম, এইভাবে যদি আমরা রাষ্ট্রের ভিতরে মানতাম, আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হতো। ঠিক কিনা? সহজ হিসাব, কোনো কঠিন হিসাবের দরকার নেই। মানবেন, শান্তি পেবেন, মানতেন না, অশান্তি। এখন তো অশান্তি যে আমরা দাও দাও ফিরে ফিরে সরকার হইতে আসি, এই কারণে এদো, এই কারণে এদো মানি না। যার জন্য সরকার হয়ে গেছে গা, যেই দেশ বাফেরে ফুতে কয়, আপনি আপনি চুপ করে, আপনি কি বুঝেন? আপনি কয়নিও মামা কয়নি, মেলের ভিতরে 50 জন মানুষের সামনে ফুতে বাফেরে কয়, আপনি কি বুঝেন? বাফেরে আস্থা দমক দিয়া এবারে দম ধরাই লেছে। এবারে সোহের পানি সাইডা দিয়া কয়, তোরার দিন আইছে, তোরা এদু বুঝবি, আমি কি আর বোঝাম, আমি তো তোরার ঘর হইছি, তোরা ধর আমার ঘর হইস না। কত তো সহজ। মুসলমান
নবীরে সাহাবারা মানছে। এই নবী শেষ নবী, আপনার আমরা সবার নবী। এই নবীজি দুনিয়াতে আসছেন এই রবিউল আওয়াল মাসে, যেই মাসটা চলতে আছে। বাচ্চারা বাবা কথা বলো না, আরে কেউ একজনে তোমরা ডাক দিতে পারো না, এটা নিজে কথা। তোমরা তো 3-4 জন বুঝের মানুষ, একজনে ওই কথা করছো, অথবা ইশারা দিতে পারো না। কেডায় কারে বুঝাইব? আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে কি কথা দাঁড়াইলো? নবীরে সাহাবারা মানছে, এমন মানায় মানছে, কই জায়গাটা দিয়া মানছে। আহা, নবীজিরে এমন মানা মানছে, নবীজি খালি ইশারা দিছে, মানুষ পাগল হয়ে গেছে নবীর ইশারা পালন করণের লেগে। নবীজি যখন মক্কা ইসলাম প্রচার করতে আসে, নবীজি যখন মক্কায় দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কিছু লোক মানছে, কিছু লোক মানছে না। তারা নবীরে মাইরালে সিদ্ধান্ত হয়েছে। নবীজির আল্লাহ হুকুম করসাতে চলে যান মদিনায়। নবীজি চলে গেছে মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? কাফের বেদিনেরা মক্কায় বইয়া বইয়া ষড়যন্ত্র করতে আছে, রে মোহাম্মদ যে মদিনায় গেল গা, এবারে তারা পছন্দ করে 3 বছর আইয়া তারারে দাওয়াত দিচ্ছে। আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ, 3 বার আইয়া নবীজিরে তারা কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হন আমরা আপনার উম্মত। কই ঠিক আছে, বুঝতে হইন না লও। কইছে হ ঠিক আছে। কথা আপনি মক্কায় যখন তো বিরক্ত করে অত্যাচার করে, আপনি আইয়া পড়েন মদিনা। নবীজি গাওয়ার চিন্তা ভাবনা করে লও, আরো কয়টা দিন যাও, আল্লাহর হুকুম আইও। পরের বছর হ্যাঁ তারা হজ হইয়া সেরা কয়, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি যাইবেন। নবীজি কয় সময় হয়েছে না, আল্লাহর হুকুম আইও। তৃতীয় বছর আইয়া সেরা নবীজিরে তারা ধরছে, আমরা যাই। পরিবেশ হয়েছে মদিনায়, আপনার তারা নেওয়ানের লেগে পাগল হইয়া রয়েছে। আপনি টেনশন করে না, খালি আপনি ফাড়াটা দিয়া দেখেন, মদিনায় মক্কায় অনেক পার্থক্য। নবীজি কয় তোমরা যদি আমার নিতা চাও তাহলে আমি একটু চাচার লোকে বুঝা লই। চাচা আবু তালেব গিয়া জিগেছে, চাচা আমার যে তার এমনি মারে ধরে, মক্কা শরীফ টিটকারি মারে, মস্কারা করে, জিনে ধরছে কয়, ফাগল কয়, জাদুঘর কয়। তখন আমি দুই মক্কায় আর কুলাইয়া উঠতাম, ফারতাছি না। মদিনাতে লুকাইছে, তারা দিত মদিনা বিলে যাই গেতাম। কয় তারা কুল কয় আছে, তো আমি কিন্তু তারার লোকের কথা কয়। সুবহানাল্লাহ দেন না? তো চাচা ইসলাম গ্রহণ করছে না, কিন্তু আবু তালেব, এই আবু তালেবে গিয়া মদিনার মানুষটির লোকে কইছে, ও তোমরা কি সত্য সত্য মুহাম্মদের নবী মানো? কয় হ। আল্লাহ কি এক আল্লাহ মানো? কয় হ মানি। কয় তো যদি মানো মুহাম্মদরে তোমরা নিতা চাইলে আমার কোনো আপত্তি নাই, তবে তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, খেয়াল করুন পেলাম কয়টা কথা কইছে, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, তোমাদের পরিবার পরিজন মানে স্ত্রী, তোমাদের কাছে যতটুকু নিরাপদ, আমার ভাতিজারে তোমরা যদি এই গ্যারান্টি দিতে পারো তোমরা এমনি নিরাপত্তা দিয়া রাখবা, তাইলে অনুমতি দেন, তাইলে না। সকলে মিললে সিল্লান দিয়া কয় আমরা জীবন দেন নবীর গাও ফুলের টোহা ফটো দিতাম না। সুবহানাল্লাহ না? এই কথা কইসে পরে তখন আবু তালেবে কইছে, ঠিক আছে ভাতিজা, তার নমুনা ভালোই দেখা যায়, এটি সিটার বাটফাট না বোধ হয়, মাশাআল্লাহ কথাবার্তাও সুন্দর, তার কথা ওয়াদা করছে, তুমি এবার যাইতে পারো। আহা, নবীজি যখন গেছে দেখেন এই কাফেরের দল মক্কা, এখানে তো মক্কায় তো ইসলাম প্রচার করতো দিল না। নবীজি গেল গা মদিনায়, তখন এখানে বইয়ে বইয়ে মিটিং করে, রে মদিনায় যাবেনা গেল বা তারাও যে আগ্রহ করে নিল, মানুষটিও নম্র ভদ্র, আবহাওয়াও বালা, এবারের যে স্বভাব চরিত্র মাশাআল্লাহ, যেই সুন্দর লেনদেন, যেমনি কথা কয় আইস দিয়া বুঝাইয়া বুঝাইয়া, এবারে যদি কয়েকদিন যায় দেখবি এবার আর পক্ষে মদিনার সব মানুষ হইয়া যাবো গা, এবার আর পক্ষ হইয়া যাবো গা। সুতরাং চলো এই মদিনায় গিয়া আমরা এবার আরেকটা লাড়া দিয়ে আই, এবার একটা বাধা দিয়ে আই। যদি মদিনা ইসলাম কায়েম হইয়া যায় তো ইসলাম তো মক্কায় হইয়া পড়বো, তো একদিন তো আমরা সেই ধরাই খেয়ালাম। সুতরাং চলো আমরা সবাই মিল্লা গিয়া সেটা হ্যাঁ ও বাধা দিই। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যখন এই কথা কইছে
কইয়া সেটা তারা মিটিং বইয়া তারা 1000 লোক, একটু কিছু বাতাসটা লাগে না না গুরান ফেন বাড়ি, তো 1000 লোক তারা বাছাই করে রেডি করছে। কয় হাজার? আহা, আপনার কি মন মন খারাপ আপনারা? তো কত কন্যা দিই, কয় হাজার? 1000 লোক তারা রেডি করছে যেন নবীজি মদিনায় যেন ইসলামটারে ফাঁকাফুক্ত না করতে পারে, তারা মদিনায় গিয়ে আক্রমণ করবে। মাত্র নবীজি দাওয়াত টাওয়াত দিয়ে সারছে, কিছু লোক রেডি হইছে। এই কথা নবীজির কানে গিয়া মক্কার এক গোয়েন্দা গোপনে ইসলামের যারা পক্ষের লোক তারা এই মক্কায় ঘুরে ঘাড়ে তারা কি বুদ্ধি করে এই কথা নবীজির কাছে আবার পৌঁছাই দেয়। তো এই গোয়েন্দারা কইছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, গোপন খবর পাইলাম তারা নামের তালিকা করতে আছে, 1000 লোকের নামের তালিকা করছে, তারা মিলে মক্কায় তে গিয়া মদিনায় আক্রমণ করব, আপনি কি করবেন করেন। তো নবীজি মসজিদের ভিতরে বইয়া রয়েছে, বইয়ে কাঁদতে আছে। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এইসব বড় বড় সাহাবা যারা, তারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সারা জীবন মক্কায় কানলেন, তখন মদিনা আনলাম, আমরা খুশিবাসী, আমরা তো আপনার কি কোনো কষ্ট দিছি? আমরা ফলাফাইনে বেড়াইয়া ফুল ছিটাই দিছে, আমরা বেরিয়েতে বেড়াই আপনার এক নজর চাওয়ানের লেগে ভাগল হয়ে রয়েছে, আমরা আপনার লোকে জান দেন ওয়াদা করে রাখছি, আপনি অহন কান্দেন কিরে? নবীজি বয়ে বয়ে যে কান্দে, এখন এই কথা জিজ্ঞাসা করে নবীজি কইছে, ও আমি কি আর কম দুঃখে কান্দি? আমি খবর পাইছি মক্কায় 1000 লোক রেডি হইতেছে, এর লেগা কানতে আছে। আবু বকর সিদ্দিক নবীর চরম পরম প্রিয় বন্ধু। আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, নরম মানুষ ছিলেন। উনি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও মক্কায় প্রভাবশালী একটা মানুষ ছিলাম, আমার টাকা পয়সাও ভালো ছিল, আমি ব্যবসা করতাম মক্কায়, কিন্তু আপনার আনিত বিধান, জীবন বিধান কোরআন, আর আপনি নবীকে নবী মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে তারা আমার মতো মানুষের উপরও আঘাত করতে দেরি করে নাই। এই জন্য বাড়িঘর ছাড়ছি, ফলামাইয়া ছাড়ছি, ব্যবসার মালও আনতাম পারছি না, জাগা জমি সব চাইরা আপনার সাথে মদিনায় চলে আসছি। ওরা যখন মদিনায় আইসা আক্রমণ করতে চায়, আপনি কান্দেন না, এবার আর ছাড় দেওয়া হবে না, আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি গরম না নরম? কথা বলেন, গরম না নরম? নরম। এবার ছিল শান্ত মানুষ। সব মানুষ তার একরকম হয় না, কেউ আছে যেহেন দিয়া সুই দুহে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকে, আর কেউ আছে সুইটা বয়াই দিছে টান দিয়া খুললাম। সুবহানাল্লাহ কয় না তো? আবু বকর ছিলেন ভদ্র মানুষ, খুব শান্ত মানুষ। এই আবু বকর সিদ্দিক শান্ত মানুষ, ভদ্র মানুষটা কই, ইয়া রাসূলুল্লাহ, তার লাগিয়া আমরা মদিনায় যাইয়া পড়লাম যে তোরা যখন ইসলাম পছন্দ করস না, আমরা মক্কায় মদিনায় যাই, আমরা এখনো আইয়া পড়লাম বাড়িঘর হালাই দিয়া, যেই দুঃখে সব হালাই দিয়া মদিনায় এলাম, এখনো হয়তো চায়। তো আর কি, ওরা তো এটা নির্লকে দফিডাফিডি হইবই, এটা তো আর কিছু করার নাই, আইতো। তাইলে আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয়, উমরে কি নরম না গরম? হেবারও তো বইয়ে রয়েছে হন, হেবারা কি ইয়া রাসূলুল্লাহ ইনটেক আবিদ হন রইছি। আবু বকর ভাই সাহেব এমনি সেটটা গেছে গা, আইতো কর, এতান্ডিরা আইতো কর। আমরা কি মক্কাতে আউন্না বেড়াই, আমরা সামনে দিয়া দাঁড়াইব, এরকম বেড়াই কি মক্কায় আসিলনি? খালি শান্তির লাগিয়া, খালি ইসলাম ডাল লাগিয়া না আইয়া পড়ছি, না হলে আমি উপর বুঝি আউন্না বেড়া, আমার সামনে খেলুন্না বেড়া টাকাটা চিনি না। আপনি টেনশন করেন না, আমরা আপনার পাশে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া সেরা, এই কথা যখন কইছে তো নবীজি কয়, ও তোমরা যে এই ইয়া করবা, তারা আইলে কি করবা? কি করাম মানে কি? যুদ্ধ হইব না, আমরা রেডি। তো নবী কয়, নামলে হো, কাটা কাটা যুদ্ধ করবা, নামলে হো। তো মক্কা মদিনা মিলাইয়া নাম লেখছে 313 জন। কয়জন? আহারে জোরে কথা কোন লাগতো না, কয়জন? সবাই কোন 313। আর হ্যাঁ, এই নবীজির যে সাহাবারা, এটিগুলো আমার বাস কারা দিতে পারছে না, যে কেরা মোড়া, কেরা যুদ্ধ করতে পারে, শৈলগত্রে বালা, শৈলের জোর আছে, যাতা দিয়ে হতাই দিতে পারবো,
এমনি বাসাই করতে পারছে না, ফাইছে 313 জন। একজন হুগাইয়া টুগাইয়া বসে রয়েছে। এরপরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। তারপরে গিয়ে আপনার এই যুদ্ধের ময়দানে যে তরবারি চালাইব, এই তরবারি নাই। তারপরে গোসল করণ লাগে একটা লুঙ্গি দিয়ে 3-4 জনে, একজনে গোসল করে সামনে আরেকজনে দেয় ভিজা লুঙ্গিটা। এমনি এমনি চলুন মানুষ 3 দিন পর্যন্ত চুলাত আগুন জ্বলে না, এইরকমও গেছে। এর ভিতরে দিয়া বিচাইরা দুর্বল, অসহায়, শৈলগত্র কিচ্ছু নাই, এইরকম পাইছে 313 জনের নাম লিখতে সারছে। পরে নবীজি কয় নাম তো লেখছ, যুদ্ধ করেন কেমনে? ইসলাম যদি টিকাইতে হয়, তারা যদি আইয়ে আমরা 313 জন খেড়ি থাকলে তো হইতো না, কেমনে কিতা কর? ওই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, যুদ্ধ করাম মক্কা মদিনায় সবাই মিললা, আর অস্ত্র সাপ্লাই দেব। মক্কার তারা অস্ত্র পাইব, তারা যে কোনো মতে জান্ডা লইয়া আইছে, আমরা মদিনার যারা মুসলমান আছি আমরা অস্ত্র সাপ্লাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কয় ঠিক আছে, 313 জনের নাম লেখছে, আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা। ভাই সাহেব, এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হইল, আমরা যখন নিজেরা কই আমি মুসলমান, এত সোজা ইসলাম পাইছেন না। ইসলামটা পাইতে আমরা অনেক কষ্ট হইছেও। মক্কা ছেড়ে মদিনায় গেছে। আমি জাজিয়ারা যারার বাড়ি, তারা যদি কই আপনারা হেন ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন পারতেন না, বাড়িঘর হালাই দিয়া আপনারা যা গেও না গোসা হাফু, আপনারা কইবেন যে হুজুর নাইট্রোল গাছটি লাগাইছি, কড়া করছে, তারপরে ফহির কেটে রাখছি, মাছ হালাইছি, আপনি ফিরসাব মানি ঠিক আছে, এই বাড়ি ঘর জাগা জমি বাপদিনের বিডা এডি হালাই আমি যা গেতাম সাহাফু, এডি বুঝি কথা? আপনার কাছে এটা যেমন কথা না, এই কথার কথাটায় মক্কার মুসলমানেরা মদিনায় গিয়া ঘটনা ঘটাইছে, ঠিক কিনা? তারারও মায়া আছে, তারারও বাড়ি ঘর আছে, তারারও জায়গা সম্পদ আছে, তারারও বউ বাচ্চা আছে। এত সহজ মনে করেন না বিষয়টা। আমরা তো সহজে ইসলাম পাইয়া লাইছি। বাপ মুসলমান, মাও মুসলমান, মা বাপের গরু হইছে মুসলমান, এইটার নাম মুসলমান। অজাজিয়ার মুসলমান, কুটির মুসলমান, কসবার মুসলমান, মনে রাখবা ইমান বাজারে পাওয়া যায় না। কোটি বাজার ও পাইকারি দোকানে গিয়া যদি চাও 1 কেজি ইমান কিনবা, ইমান বাজারে পাওয়ার জিনিস না, আল্লাহর ভয় বাজারে পাওয়ার জিনিস না। আল্লাহর নবী কয় তাকওয়া হাহুনা, তোমরা আল্লাহর ভয় কারে কয় জানতে চাও? তাইলে যাই না রাখো, আল্লাহর ভয় থাকে অন্তরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কই থাকে? কথা মানে কই থাকে? এটা কেউ দেখে। 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, 500 টাকার নোট রাস্তায় পড়ে আছে, মাঝরাত কেউ দেখে না, কেউ জানে না, সবাই ঘুমায়। আপনি টর্চ লাইট দিয়ে টিপ দিচ্ছেন, টেহার নোটটার উপরে গিয়া টর্চ লাইটের টিপটা পড়ছে। আপনি যদি এখন 500 টাকার নোটটা উঠাই ফেলেন, কেউ দেখবে না, কিন্তু এই অন্ধকার রাতেও আপনি টাকাটা ধরেন নাই। আপনার বিবেক বলছে না, এই টাকা ধরা যাবে না, যেহেতু এই টাকা আমার না, এই টাকার দিকে আমি ফিরেও তাকাবো না, ঠিক কিনা? এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহর ভয়। টাকা তো এটা আমার না, তা আমার দরকার কি? এটা যার মধ্যে টাকতে আমি সেটা ফিরেও তো চাই না, এটা আমি ধরিও না। যখন আপনি এমন করে চলতে চাইবেন, তখন আল্লাহ আপনার বুদ্ধি দিবেন। যখন আপনি আল্লাহর ভয় নিয়ে চলতে চাইবেন, তখন দেখবেন আল্লাহ আপনার সাহস দিবেন। আল্লাহ দেখবেন আপনার না খাইয়া থাকার ক্ষমতা দিবেন। আল্লাহ দেখবেন আপনার ভিতরে যোগ্যতা দিবেন। ভাই, বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, বুদ্ধি করে টেহা কামাই করন যায় না, চালাকি করে সম্মান কামাই করন যায় না, চালাকি করে সম্মান আরো যায়। আপনি মনে করেন 2 ট্রাক রাবি চালাইছেন রাস্তা ঠিক করণের লেগিয়া, তো সাংবাদিকরা জিজ্ঞাসা আপনি তো জনসেবা করতেছেন, সামনের দিকে কি এমপি টেমপি অথবা উপজেলা চেয়ারম্যান দাঁড়ানোর মত? কয় আমি তো জনসেবা আজ থেকে কেন তো জনসেবা তো করতেছি করোনার সময়, কয়েকশো লাশ কবর দিলাম, তারপরে বন্যার সময় কত মানুষের খানা দিলাম, আবার ওখান রাস্তা 250 ট্রাক রাবি চালাইতে আছে। কয়শোটা কথা না, কয়শোটা ওর লগের তারা না ফিসি দিয়ে আইস দিয়া রয়েছে,
পুরা এই পর্যন্ত হারাইছে 2 ট্রাক, হাতে কইয়া লাইছে কয় ট্রাক। তাই যে মিশা কথাটা না কইলে অনেক ভালো আছিল না। তুমি 2 টাকা লাইছো, ভাঙ্গায় আছে 2 টাকার জায়গা, তো তুমি 250 টাকা লাইবে কিতা? তুমি এই যে মিশা কথা কইয়া মনে করছো আরে তফুরে মাইনসে কইব শরৎনগরের তারা, জাজিয়ারার তারা, তারপরে কুড়ি বাজারের তারা, তারপরে সিমরাইলের তারা, এই রাস্তা দিয়ে যাইতে যারা এই রাস্তা দিয়ে আড়ে তারা কইবে 250 টাকা খালাইছে। কিন্তু 250 ট্রাক খালাইলে কুদ্দুর জায়গা থালার লাগে, এর দূর আহল তো রিক্সাওয়ালারও আছে, ঠিক কিনা কও? তো তুমি যে মিশা কথা কইছো হন না হগল আইসা তে 2 টাকা খালাইয়া কো 250, তে অহন তো ক্ষমতাত গেছে না, তে জানি ক্ষমতাত ফাঁস করলে কিতা জানি করে রে সারা ভাড়া করে লাগবে, থাকে এবার দরকার না। লাভের লাভ তার হাফটা হয়ে গেছে, লাভের লাভ তার সস। কি দরকারে তো কায়দা করো না, কি দরকারে তো বুদ্ধি করো না? আপনি বুদ্ধি কইরা নমুনা ধইরা আপনি সম্মান কামাই করতে পারবেন না। আপনার ওই যে তাকওয়া হাউ না, আপনার অন্তরে কি আছে এটা বুচ্ছুরই আবার যাবে, বুচ্ছুরই আবার যা এটার বুচ্ছুরই আবার ভিতরে থাকে না। আপনার অন্তরে কি আছে এটা রাখতে পারবেন না, এটা বাড়ি যাবে। আল্লাহ তো আপনার বাড়ি করবেই। আপনি যত বুদ্ধি করেন না, কোনো বুদ্ধির দরকার নাই। আপনি সহজ সরলভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি দিনের কাজ করে যাবেন, কোনো উদ্দেশ্য নাই যে আমি এটা করলে ইসরাফিল এই যে ইয়াসির আরাফাত হাতে একটা চিন্তা করছে আমি বাৎসরিক একটা মাহফিল করা, এই উসিলা আলেম ওলামারা আইব, আইলে যদি দিনের কথা শুননা মানুষের একটু পরিবর্তন হয়, এইটাই আমার লাভ। আর হাতে যদি চিন্তা করে বছরে প্রত্যেক বছর একটা মাহফিল করতাম পারলে খরচ গিয়েও যদি মোটামুটি একটা থাকে, খারাপ কি 6 মাস পরে করা, কামলে 3 মাস পরে করা, মাস একটা দিয়ে বইয়া থাক টেয়াইতে দেবো। তো মানুষে 1 দিন 2 দিন 3 দিন ভিতরের কথা না কথা করেন না, ভিতরের কথা না বাড়ি যাইব গা, তখন মানুষে ইয়া সিনারা পাত্রে বাজারে ধরে কইব কি তো তোমার ব্যবসাটাই তো বুঝলাম না, আগে করতা বছরে, অহন করো 6 মাসে, অহন করো মাসে, ব্যবসাটা বুঝা গেলাম না, আমরা কি কারবারটা কিতা তোমার? তখন আরেকবার কাহো ব্যবসা বুঝছো না, খরচ টরচ গিয়েও যদি মাসে 5,000 টাকা দেয়, 5,000 টাকা খরচ করে খাইলে খারাপ কি? ঠিক কিনা কম কথাটা ঠিক কিনা? আগে উদ্দেশ্য ঠিকাই রেখে আপনি যেটাই করেন, ওখানে যে নামাজ পড়েন এইটাও ঠিকাই লইয়েন, আপনি কেড়ে নামাজ পড়েন আর নইলে ফইলেন না। আপনি যে রোজা রাখেন, আপনি যে রোজা রাখেন আপনি একেবারে নিয়ত করে লইবেন আপনি কেন রোজা রাখবেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সবাই কয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা। জুড়ে কোন সবাই কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। ভাই এগুলো এখন বন্ধ করেন, বন্ধ করেন। একবার ইয়ে কথা কইলে আবার ধরছেন মোবাইল, কিতা করবেন ভিডিও দিয়ে আপনি পকেটে ঢুকান মোবাইল, এটা কি ভিডিও করার জিনিস? আপনি ওয়াজে না শুনবেন, আপনি তো মনে দিতেছেন না ওয়াজ। সবাই কনা আমি জোরে কনা আমি রেকর্ড হচ্ছে, অসংখ্য মোবাইল ইউটিউবাররা আছে, ছবি আর তোলার জন্য মানুষ ভালো হয়েছে মাশাআল্লাহ। আমিন কর। তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কন সবাই, কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। আপনি যদি নিয়ত ঠিক না করেন কোনো লাভ হইত না, কোনো লাভ হইত না। এবাদত কইরা যেতেন পারবেন, কারি কারি আবাদত করতে পারবেন, আবাদত ফেরে থাকবে আপনার জায়গায়, আপনি ফুটা থাকবেন, কোনো লাভ নেই। আপনি টুপি মাথায় দিচ্ছেন কেন? এটা বুঝ করে দিয়ে টুপিয়ে বরকত হয় না কেড়ে? আপনার দেশের টুপি মাথার দিলে নাম হয় না কেড়ে? কারণ আপনি তো 12 মাস টুপি মাথার দেন না। নির্বাচনটা আইলে টুপি মাথার দেন, পাস করেন আর ফেল করেন, টুপিটা এটা দিয়ে হালাই দেন। তো আপনার টুপিয়ে মাইছে আপনি কেমনে আল্লাহ বলা কইতো? আপনি যেটা একটা ভাব ধরছেন এটা তো ব্যাক করলেও বুঝে, ঠিক কিনা কম? আপনি 12 মাস টুপির খবর নাই, আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবার থেকে টুপি জাতা দিয়া মাথার দিয়া
আর্থে আছেন, এরপরে নির্বাচন শেষ, টুপিও শেষ, এরপরে আবার আপনার মতো মানুষে যদি আবার কর হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুপি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুপি মাথার দেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা? 12 মাস টুপি মাথার দেন না, টুপি ব্যবসা হয়েছে। আর আপনি যে হন কিনা কতক্ষণ পরে এটা দিয়ে হালাইবেন, আপনি বালা ওহরাই বিরত লড়ায় নমুন হয়েছে আমরা। হে ভাড়াতা হইন না, বাড়িওয়ালারে কয় বাড়ি। এই জন্য 1 নম্বরে সহিনিয়ত। দেখেন আল্লাহ নবীজিরে কয় কোন হ্যাঁ রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি কি নামের লাগিয়া ইবাদত করেন? আপনি যে মিছা কথা কন না, মানুষ আপনারে ভালো করে বেডার লাগিয়া, আপনার যে এই সুন্দর করে মানুষকে ডাকতে আছেন, মানুষ আপনারে সুন্দর করবো দাওয়াত দিব এর লাগিয়া, আপনি যে মানুষের এটি করতে আছেন কি এর লাগিয়া করেন? আগে ঠিকাইল ও নবী ইন্না সালাতি, বলেন আমার নামাজ। নবীজি কয় হ আমার নামাজ। কয় বলেন ওয়া নুসুকি, আমার কুরবানি। তো নবীজি কয় হ আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আবাদতের নাম কইছে 2টা। সিহন কথা খুব খেয়াল করেন, আবাদতের নাম কইছে কয়টা? আমার নামাজ, আমার কুরবানি, হজ কো, যাকাত কো, তারপরে গিয়া এই যে আপনি দান সদকা করলেন এটা কো, তারপরে যে আপনি মানুষের খেদমত করলেন এটা কো, আপনি যে ইমামতি করলেন এদিকে একটার কথা ওদিক হয় না। আয় ছেলে আয় বসো। কি কয়? কয় আমার নামাজ, আমার কুরবানি। আবাদত কি 2টাই না আরো আছে? না কথা কয় না, আর আসেনি? এই 2টার নাম কইয়া দিয়ে আর কইল না। মুফাসসিরিনে কেরাম কয় যদি সবদি আবাদতের কথা একটা 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 কইরা কোন লাগে, তাইলে 30 পারা কোরআন লাগবো, 90 পারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়দা করে কৌশল করে কইছে ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, এরপরে কয় আমার জীবন, আমার মরণ। মানে কি? মানে হইল আমার জন্ম থেকে আমার মৃত্যু, মাইদের যেই সময়টা আছে, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, মাইদের যে দিন রাত্রা আছে, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, মাঝের যে সময়টা আছে, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ, আবাদত বন্দিগি, বিবাহ শাদী, নামাজ রোজা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, ওঠা বসা, সকল কিছু কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাহফিল হয়েছি কার খুশির লাগিয়া? কথা কোন কার খুশির লাগিয়া? ইয়াসিন আরাফাত মাহফিল করতেছে কার খুশির লাগিয়া? আল্লাহর খুশির লাগিয়া। এটারে কই সহি নিয়ত। আপনি যায় করেন, আপনি একটা নিয়ত করে করেন। তারপর আমি ফিরসা, আমি যদি ফিরালি করি মুরিদ বাড়াইয়া টেহা কামাইয়ের লাগিয়া, তো আমার ফিরালি আমার লোকে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কারণ হইব। এটা জান্নাত তো দূরের কথা, এটা জাহান্নামের কারণ হইব। আমার নিয়ত যদি থাকে এটা যে মুরিদ পারবো, তারপরে গিয়ে হাদিয়া পায়াম, যত মুরিদ তত হাদিয়া, তারপর যত মাহফিল তত টেহা। এই নিয়তে যদি আমি ফিরালি কইরা থাই, আমি মুরিদ বাড়াই থাই, তাহলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতে পারবেন, আপনিও বুঝবেন আমার উদ্দেশ্যটা সত্য। তো এইরকম ফিরালি করতে যারা যায়, তারা এই ফিরালিটা একটা ব্যবসার মতো বানাইলাইয়া এইটাতে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা, ভগিন্দি বেডির টেহা, অমুকের টেহা, মাহফিলও খরচ হয়েছে 1 লাখ, তুলছে 5 লাখ, হিসাব নাই নিকাশ নাই, সব টেহা হাতার ফকরও গেছে। যে যেমনি দিছে, আপনি 50 টাকা দিচ্ছেন, আপনি তো আর কইতেন পারেন না যে ও মাহফিলও কত উঠছে কত রয়েছে, কারবারটা কিটা, কোনো প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই। আপনার বুঝে বুঝে সিফাই কায়দায় ভালোভাবে আপনি ফোন করে টেহা কামাই করেন,
ফোন করে টেহালন, খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহালন, মুরগা খাওয়াইবেন কইয়া টেহালন, টেহা উঠছে 1 লাখ, খরচ হইছে 50,000। ভাই 50 কোটি। এই কথাটা কইলে দেখবেন যে আপনার নিয়ত গুমর ফাঁস হয়ে যাবে না। না আব্বা, না আলহামদুলিল্লাহ। আপনি নিজের তো 10টা টাকা খরচ করেন, 50টা টাকা খরচ করেন, আপনি মানুষকে ডাকেন, তইলে এই ডাকে জিলা ধরবো, এই ডাকে করবো। এই জন্য আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছি, আমি চাকরি করতে পারবা, টাকা কামাই করতে পারবা, এলাকার মানুষজনরে লইয়া একটা মাদ্রাসা দাও, মাদ্রাসা দিলে এলাকার ফোলাফান্ডি এই ঘরের গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসা করতে পারবো, এটা একটা বিরাট জাতির উপকার হবে, খ্যাতমত হবে, এই কামটা করো। আমার কথা সে শুনছে, ভালো ছাত্র ছিল, ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারতো, কিন্তু মাথার গাম ফাওয়া হালাইয়া মুনি দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতেছে, ওখানে মনের তো কনসেন নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না। এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্রাবাসে কত 250, এই যে 250 ফলামাইয়া ওই গিয়া কোরআন শরীফ পড়ল, ওই কুটি বাজারও যাওয়ান লাগলো, কুটি বাজারও যাওয়ান লাগলো, সুইটটা ফলারায় ভাত খাওয়ান লাগলো, নাহলে আপনি নিয়ে ভাত দিয়াও লাগলো, কম পয়সার ভিতরে বাড়িতে খাইয়াইয়াতে পড়তে পারলো নয়। তো এই যে বাড়িতে গরম ভাত খাইয়াতে আইতে আছে, তার মায়াই না দিয়া যেতে পারতে আছে, তার বাপে আইয়া নিতে পারতে আছে, তে আস্তে করে কোনাচ্চা রাস্তাটা পার করে দিলে 8টা বাজে গেতে আছে। কুড়ির টাউন কি এত সহজ, কসবার টাউন কি এত সহজ? এখানতে যায়, এখানতে আইয়ে কি সুন্দর তার লেখাপড়া হইতে আছে, বিরাট উপকার এই জাতি পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। আমি পায়ে ধরে বইলা যাই, আপনি প্রয়োজনে আবাদত কম কইরেন, মাইনসেরে দেহানের লাগিয়া কিচ্ছু কইরেন না। আপনি যদি কোন হুজুর আমি কি মাইনসেরে দেহানের লাগিয়া করিনি, আমি কেমনে কয়াম, এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, ঠিক কিনা? এটা আমি জানি না তো, আপনি কি উদ্দেশ্যে করতে আছে এটা আমি জানি না তো, সত্যি আমি জানি না। আমি আপনাকে নিয়ম এনা কইয়া দিলাম, আমি কেউ কইতাম পারতাম না যে ও এবারে যে নামাজ পড়ে হুক না ফাও মানুষের দেহানের লেগে, আমি এটা কেমনে কয়া এবার আর মনে জানে, আমি জানি না তো, সত্যি আমি জানি না। আপনি জানেন, আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে। আপনি যদি করেন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার ছেলে নামাজ ফরজ করছে, আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় নিয়ে যদি পড়েন, এইটাই রইল নামাজ। সুবহানাল্লাহ বলতেন না? তখন ওই যে কইছিলাম আল্লাহ বুদ্ধি দিন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার মজার কথা। আল্লাহ কয়, ও জাজিয়ারের তারা, সিমরাইলের তারা, সপ্তগ্রামের তারা, কুটি বাজারের তারা যে আইসো, হুনো, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিদ্দিন, ফিল ইসলাম, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে যারা থাকতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, খুব খেয়াল করেন শিখন কথা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তখন টাইটেল ফাঁস করুন লাগতো না, আপনি নাগাইশের ভিসা বহন লাগতো না, আল্লাহ আপনার লেগে সহজ করে দিব। আর উম্মতে মুহাম্মদীরে আল্লাহ এমনিও বুদ্ধি দিয়েছে বেশি। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবারে যদি কয় না কইতা, এবারে কইলে তো সকলে যখন কিছু কই আলাম, তো এবারে কইতে লইল আমি হুমরামে তো আর কি বাদ যাই বলি, আরে কথা কয় ভালো করে আরাম করে বলো, অসুন্দর কইলে তা নবীজি আখেরি জমানার নবীর উম্মতের কি বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে একজন খারাপ শাসক ছিল, রাজা। এই রাজার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় রাজা, এবারে বিরাট দেশ, কিন্তু এবারে ছিল খারাপ মানুষ। মতের বাইরে গেলে কূপ দিয়া 2 টুকরা করে হলাইতো, জিগেন না নাই। এইরকম অত্যাচার, নির্যাতন, জুলুম, কত আলেম যে বেড়ায় মারছে, অথচ মুসলমান, কত আলেম রেজে বেড়ায় মারছে, কত ইমাম রেজে ফাঁসি দিছে, এটার কোনো শেষ নেই। তো এবার একদিন কয় আমারে সকলে খারাপ কয়, আচ্ছা কিন্তু আড়া দিয়া চাইছেন কিরম খারাপ কয় মানছে। তারপরে ছদ্মবেশে
মনে করেন কুটি বাজারের বাইরে দিয়ে আটতে আছে, কেউ আর বুঝছে না এটা যে রাজা, সালামালা গাও দিয়া অথবা নমুনা একটা খারাপ দইরা, অথবা মনে করেন আমরা দেশে মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন যায় না, এইরকম মনে করে যেমনি ওকে বেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে এক ভিক্ষুক। আপনারা কি কথা মন দিয়ে শুনতে আসছেন তো নাকি? এক ভিক্ষুক আইয়া সেটা কয় কিছু ভিক্ষা দিয়ে। কার কাছে কয়? আরে কথা কয় না লোকটি রে, কার কাছে কয়? তুমি কইতা না কার কাছে কয়? সভাপতি কথা কোন নিশ্চয়, কার কাছে কয়? রাজারে ভিক্ষা কয় কিছু ভিক্ষা দিয়ে। দেখেন আল্লাহর কুদরত, দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে, ভিক্ষা করে রাখা। এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না, এবারে কোনো MFSও করছে না, এবারে কোনো আপনার অক্ষরে হাই স্কুলের মাস্টারও না, সাধারণ ভিক্ষা করুন না বেড়া। এবারে কি কয়? কয় কিছু ভিক্ষা দিয়ে। কারে না কয়? রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো, ভিক্ষা করতে আসো। আচ্ছা, এই দেশের যে একজন রাজা আছে, নাম শুনছনি? কোনতাম নাকি হাজ্জাজ বিন ইউসুফ। মানুষটা কি রফরে নাম দেয় লই অসভ্য। কি সভ্য না অসভ্য? পালা না খারাপ? ভিক্ষুকে ভিক্ষুকে কইতে আছে, নাম দেয় কইয়া না, এই অসভ্যের কথা আর কইয়া না, সর্বনাশ করে দিচ্ছে। এখন হাজ্জাজ বিন ইউসুফের সেট কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোকে রাগ থাহে আত, আর বোকা মানুষের রাগ থাহে দাঁত। মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াইয়া কই আলায়, আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না, একটা আইস দিয়া গেছে গা, পরে দেহে যে মাদান ডালা তারে পুলিশে ধরে লইয়া যে গেছে। এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষণ। তা রাজা চিন্তা করলো, তে যে এত বড় কথাটা আমাদের সামনে রেখা কইল, আমি যে রাজাতে দর বুঝছে না, তো সুতরাং কই আলাইছে। তো রাজা আচ্ছা তুমি যে কইলা যে রাজা খুব খারাপ অসভ্য, এসে নানান গালাগালি করলাম, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইলা? তো ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, তারপর তো কইটা গেছে এই ডে তো এবারে দুপুরে ইয়েনা কথা কয়, আজরা খাইছি জোরা, আজরা বোধ মাথা লইয়া বাইর যাওন যেত। তো ভিক্ষুকে দুন্দরে বইয়া রয়েছে, কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে খেলিয়া কইলা বাড়া মানুষটা কিরকম, তখন তুমি কিতা কইবা? তো ভিক্ষুকে মুচকি হাসি দিয়া কয়, তখন আমি কয়া সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে, আজ পইলা দিন। আজ কি দিন? পইলা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুচকি হাসি দিয়া কয়, বুদ্ধি গুণে বাচ্চা কিনি আনলে আজ্জা তোর নমুনা সারা বড় করে লাইলে বল দেখছি, এই বুদ্ধি গুণে খালি বাচ্চা কিনি। দেখছেন নি আল্লাহ তার বান্দারে কেমনে হেফাজত করে। সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ। ভাইও সাংঘাতিক জিনিস। আমাদের দেশে অধিকাংশ মানুষ অনেক বেশি ইবাদত করে, কিন্তু কাজও লাগে না কেড়ে নিয়ত রাখিতেইতে পারছে না। আপনি যদি জলার ভিতরে একটা নৌকা বাইতে থাকেন, কিন্তু কই যাইবেন জানেন না, খুব খেয়াল করেন। জলার ভিতরে আপনি একটা নৌকা বাইতে আছেন, ফেনা চড়াই লাইতে আছেন, হ্যাঁ ভর যে দেয় নৌকার মাইক পর্যন্ত আলগি খেয়ে গেল, কিন্তু আপনি কই যাইবেন জানেন না। কেউ যদি জিগায় ভাই আপনি নাওডারে লই এরকম করতেছেন কিরে, কার যে নাওয়ের ফেনা তুললাম, ফেনা কি নাওয়ের উঠে না, এবার উঠতে আছে, কিন্তু এবার জানে না কই যাইব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এমনি নাও বাইতে থাকে, তাইলে এবার নির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারবে না। আমাদের মূল সমস্যা হচ্ছে এইটা, আমরা এখনো নির্ধারণ করতে পারি না আমি কি চাই। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরেকটু কমাও একটু কমাই দাও وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এই দরুদার নেক আমলি
এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। আবার মাথায় যেন বাড়ি রাখেন, হ্যাঁ, একটু দূরের থেকে দিন। وعلى آل سيدنا জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا سلموا يا قوم بل صلوا على صدر العالم مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إن الله لا إله لا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধর্ম কুটি বাজার সংলগ্ন প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম জাজিয়া, যে জনপদটি আজকে বাংলাদেশে একটি প্রতিষ্ঠানের কারণে নতুন করে পরিচিত, তার নাম সাউতুল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসা। সেই মাদ্রাসার উদ্যোগে ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ৮ সেপ্টেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে দিনের বেলাও যখন অনেকবার বৃষ্টি হয়েছে, আমার পিএস ইয়াসিন আরাফাতের কাছে ফোন দিয়ে জানতে চেয়েছে মাহফিলের কি পরিবেশ, করা যাবে কি যাবে না। কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, যে ইচ্ছে করলে ঢাকাতে যে কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেন। লেখাপড়ার শেষের দিকে আমার সাথে যখন পরামর্শ করেছে, আমি বলেছি চাকরি করা যাবে, টাকা পাওয়া যাবে, কিন্তু সমাজ বিনির্মাণে যে মানুষগুলো তোমাকে তিল তিল করে আদর সোহাগ দিয়ে বড় করেছে, তাদের প্রতি তোমার যে দায়বদ্ধতা আছে, তারা যে তোমার কাছে পাওনা, সেই পাওনাটুকু আর আদায় করা হবে না। সুতরাং যত কষ্ট হোক, তুমি দিনই প্রতিষ্ঠান করো, একদিন তুমি থাকবা না, প্রতিষ্ঠানের কারণে তুমি অমর হয়ে থাকবা গোটা জাতির কাছে। বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইয়াসির আরাফাত সাহেব, প্রিন্সিপাল অত্র মাদ্রাসা। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ আলোচক বৃন্দ। জরুরি প্রোগ্রাম থাকার কারণে, রাষ্ট্রীয় তার প্রশিক্ষণ প্রোগ্রাম থাকার কারণে আসতে পারেননি। নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম এবং মাজলিসে শুরার সদস্য হযরত মাওলানা আবুল বাশার সিরাজি সাহেব, আরও আছেন হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব, মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা মুখলিসুর রহমান। বিশেষ অতিথি তোয়াসিন আহমেদ বাবু, মোহাম্মদ আল সুমন, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, নাগাইশ দরবার শরীফের সম্মানিত ভক্ত মুরিদান, এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 বছর ধরে, আজকের বছর সহ 7 বছর মাহফিল, প্রতি বছরই আমি এসেছি, মাঝে বাদ গেছে নাকি?
1 বছর বাদ গেছে, আর বাকি 6 বছরে আমি ছিলাম। তো এটা একটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে একটা দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহ গোলামকে খেদমত করার সুযোগ করে দিয়েছেন। আপনারা আমার সবাই পরিচিত মানুষ। এইভাবে দাঁড়িয়ে থেকে মাহফিলের পরিবেশটা দয়া করে নষ্ট করেন না। অনেক কষ্ট করে এটা আয়োজন করা লাগছে। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না। আসাতাজায়ে কেরাম যারা আছেন এবং এলাকার যারা আছেন সবাইকে আদর করে বসিয়ে দেন। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। শিক্ষক মন্ডলী কই? আমাদের প্রতিষ্ঠানের যারা শিক্ষক মন্ডলী ওনারা কই? ওনারা তো আপনাদের মেহমান, আদর করে বুঝাইয়া শুনাইয়া বসাই দেন। এলাকার যুবক যারা আছেন, ভাই কথা বুঝেন নাই? এই যে হলুদ গেঞ্জি, আপনি বুঝেন নাই কথা? একটা লোকও দাঁড়াই থাকে, ভাই একটু আসে। একজন লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে। আপনি ভিতরে আইসা বসেন, সুন্দর করে বসেন। এই তো মাশাআল্লাহ। আপনারা ওইখানে আপনি থাইকেন, কেউ আইসা দাঁড়াইতে চাইলে আইনা বসাই দিয়ে আপনারা বসেন আইসা। মাশাআল্লাহ, এই তো গণ্যমান্য ব্যক্তিবর্গ আইসা পড়তেছেন, আসেন। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। একটা লোককেও দাঁড়াইতে দিয়েন না। আমার কথা বুঝেন না? আপনি এসে দাঁড়াচ্ছেন কেন এখানে? আবার এসে এখানে দাঁড়াইছে। শক্ত 2-3 লোক এখানে 2-3 জন দাঁড়াই থাকেন, যেন কেউ এসে দাঁড়াইতে না। বসাই দেবেন। বসার জায়গা না থাকলে এক কথা। এমনিতেই রাস্তার পার্শ্বে গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে আবার যদি এত পার্শ্বে, আপনারা কথাটা বুঝাইতে পারি নাই আমি, না? কি করবেন দাঁড়াই থেকে? সবাই বসেন, আওয়াজ করেন না। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না। এই এলাকার যারা যুবক, তোমরা যারা আছো, তোমাদের দায়িত্ব আছে মাহফিলটা সুন্দর করা। তোমরা যদি নিজেই বিশৃঙ্খলা করো তাইলে সুন্দরটা করবে কে? তোমাদের কিন্তু বিশাল দায়িত্ব। এই লোকগুলা, এই যে বাচ্চাগুলো এভাবে আওয়াজ করতেছে, শুনেন না আপনি? এই যে লাইন ধরে আসতেছে, কথা বলতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে, এটা কি মাহফিলের পরিবেশ থাকে? এটা আপনারা যারা এই এলাকার যুবক আছেন, দয়া করে, যেহেতু বছর একটা মাহফিল প্রতিষ্ঠানের, আপনারা পরিবেশটা নষ্ট করেন না। এদিক দিয়ে অনেক জায়গা আছে, এটা সরাই দেন। ডায়াসটা সরাই দেন এখান থেকে। কথাও বুঝে না, মানুষ বুঝবো কেমনে? তারা এটা বুঝে না। কই আছে দুনিয়াতে? আছে নাকি? এদিকে ফাঁকা করে দিলে আমাকে দেখতে আপনাদের সুবিধা হবে। ওকে, একটা লোকও দাঁড়াইতে দিয়ে না। যারাই আসেন বসে পড়ে, আসেন বসে। আমরা আপনারা অনুমতি দিলে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকাবেন না। বাবা, এদিক সেদিক তাকাবেন না, বিরক্ত করুন না। শুধু আমার দিকে তাকাই থাকবেন, মনোযোগের সাথে কথা শুনে। যে আমার বুড়াফুত আবু সাইদ কত কষ্ট করে আছে, কোন সময় বৈশা রয়েছে, আর পোলাপাই নেই, আটতে আছে, ঘুরতে আছে, কথা কইতে আছে। আপনি শুধু দাঁড়াই থেকেন, একটু দায়িত্ব পালন করেন। হ্যাঁ, কেউ কথা বলতে গেলে চুপ করাই দিয়ে। তোমরা বসো। এই যে ছাত্ররা, ছোট বাচ্চারা বসো এসে ভিতরে। কাউরে কথা বলতে দিয়েন না। আরে তো কাছে দোকান দিতে দিছো কেন? প্রত্যেক বছর বিরক্ত করে ওরা। হ্যাঁ, দোকানগুলো একবারে কাছে হয়ে গেছে। এই যে সামনেই তো দোকান। মাহফিলের একটা পরিবেশ না হলে মানুষগুলো কত দূর থেকে আসছে, কত গরম। তারপরে যদি সুন্দর একটা বাতাস করুন নাকি, ভাই গেছে নাকি কারবার দেয় না, ঘুরানো যাবে না, মাইকে আওয়াজ আসবে। হাত পাখাটা কই? জি,
মনোযোগের সাথে আল্লাহর উপরে ভরসা করে আস্তে 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 এইভাবে, হ্যাঁ এইভাবে দেবেন আস্তে আস্তে, পেছন থেকে, আমার মাথায় যেন দূরে থেকে দেবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে এমনে এমনে মানুষগুলারে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সামনে যারা বসা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, আর যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, চুপ করে। এই যে আপনি আমার দিকে শুধু তাকাই থাকবেন, এদিক সেদিক তাকাই না। কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে। আপনি যদি অন্যদিকে তাকান তাহলে ওয়াজের দিকে আপনার মনোযোগ থাকবে না। এই প্রচণ্ড গরমের মাঝে আসছেনই যখন, দুইটা কথা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কথা বললেন, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে। সবাই কনা আমিন, জোরে বারবার বলা লাগবে, জোরে কনা আমিন। যখন যেটা বলতে বলি আওয়াজ করে আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম,